আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সমস্ত প্রশংসা, সকল গুণগান সে আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের হেদায়েতের মাধ্যমস্বরূপ পবিত্র কোরআন নাজিল করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এবং দুরূদ ও সালাম বর্ষিত হোক সেই রাসূলের ওপর, যিনি এই পবিত্র কোরআন এবং তার মুখনিসৃত বাণী হাদিসের মাধ্যমে আমাদেরকে মহান আল্লাহ তাআলার দ্বীন এবং সঠিক পথের দিকে আহ্বান করেছেন এবং আমাদের জন্য জান্নাতে যাওয়ার পথকে সুগম করেছেন। সেই মহামানবের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা আসুন কোরআন বুঝে স্লোগানের ধারাবাহিকতায় পবিত্র কোরআন নিয়ে আলোচনা করছিলাম। প্রথম কিস্তিতে আমরা পবিত্র কোরআন কীভাবে পড়ব বা কীভাবে পড়লে আমরা পবিত্র কোরআনের পাঠ থেকে আমাদের ভেতরে আবেগ সৃষ্টি হবে, অনুভূতি সৃষ্টি হবে, সেই বিষয় নিয়ে আলোচনা করছিলাম সংক্ষিপ্তভাবে। আজকে আমাদের সেই আলোচনা থেকে আমরা পবিত্র কোরআনের মূল আলোচনার মধ্যে ঢুকে যাব। আমরা আমাদের এই দ্বিতীয় পর্বে পবিত্র কোরআনের সেই অংশ থেকে আলোচনা শুরু করার চেষ্টা করব, যে অংশগুলো আমাদের সমাজে সবচেয়ে বেশি পঠিত হয়, মানুষ সবচেয়ে বেশি পড়ে, বা যেই অংশগুলো আমাদের সমাজের মানুষের সবচেয়ে বেশি মুখস্থ রয়েছে। এবং কোরআনের অন্য কোনো পারা বা অন্য কোনো জুজ, অন্য কোনো অংশের নাম মনে না থাকলেও মানুষের কোরআনের একটি অংশের নাম অবশ্যই মনে থাকে, সেটি হচ্ছে আম্মা পারা। এবং সাধারণত এই আম্মা পারার অধিকাংশ সূরা হয় শ্রবণ করার মাধ্যমে মানুষ পরিচিত, অথবা মুখস্থ করার মাধ্যমে মানুষ এই সূরাগুলোর সাথে পরিচিত। সুতরাং আমরা যদি এই মুখস্থ এবং অধিক পঠিত বিষয়গুলো নিয়ে আলোচনা করি, তাহলে আমার ধারণা যে মানুষের পবিত্র কোরআন বুঝতে এবং তার অর্থ অনুধাবন করতে বেশি সহজ হবে। এই চিন্তা থেকে মূলত আমরা পবিত্র কোরআনের 30তম পারার প্রথম সূরা থেকে আলোচনা শুরু করেছি। সূরা নাবা থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। এবং আম্মা পারা শেষ হয়ে গেলে আমরা আবার আমাদের পবিত্র কোরআনের প্রথম পারার দিকে ফিরে যাব ইনশাআল্লাহুল আজিজ। মহান আল্লাহ তাআলা পবিত্র কালামের শেষের অংশে যে সূরা রাখা হয়েছে 30তম পারার শুরুতেই, সূরাতুন নাবা মাক্কিয়া, মাক্কি সূরাতুন নাবাকে আমরা সেই সূরার মাধ্যমে আলোচনা শুরু করব। মহান আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন থুম্মা কাল্লা সায়ালামুন। এই কথা বলে মহান আল্লাহ তাআলা সূরা নাবার আলোচনা শুরু করেছেন। আমরা সূরা নাবার মূল আলোচনায় ঢোকার পূর্বে সূরা নাবার মধ্যে কী কী আলোচনা রয়েছে এবং সূরা নাবার সাথে পূর্ববর্তী সূরার কোনো সম্পর্ক রয়েছে কিনা সে বিষয়ে আলোচনা করব। কেননা সূরা নাবা আমরা যদি ভালোভাবে বুঝতে চাই, তাহলে অবশ্যই পূর্বের সূরার সাথে তার সম্পর্ক আমাদের বুঝতে হবে। সূরা নাবার পূর্বের দুই সূরা, সূরাতুদ দাহার এবং সূরাতুল মুরসালাত। আমরা যদি সূরাতুদ দাহার এবং সূরাতুল মুরসালাতের দিকে লক্ষ্য করি, তাহলে দেখব যে সূরাতুদ দাহারে মহান আল্লাহ তাআলার আলোচনার মূল বিষয়বস্তু ছিল ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা থেকে নিয়ে শুরু করে প্রায় সূরার শেষ পর্যন্ত মূল আলোচ্য বিষয় ছিল জান্নাতের বর্ণনা, জান্নাতবাসীদের আরাম এবং আয়েশের বর্ণনা। এবং শুধু সূরা দাহারের শেষে এসে অয-যালিমিনা আ'আদ্দা লাহুম আযাবান আলীমা বলেছেন, এবং সূরা দাহারের শুরুতে ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাঈরা বলেছেন, জাহান্নামীদেরকে উদ্দেশ্য করে। কিন্তু মূল আলোচনার বিষয় কিন্তু ছিল জান্নাতবাসী এবং জান্নাতের আলোচনা। অনুরূপভাবে আমরা যদি সূরা দাহারের পরের আলোচনা এবং সূরা নাবার সূরা নাবার আগের সূরায় আসি, সূরা মুরসালাত, তাহলে আমরা দেখতে পাবো যে সূরা মুরসালাতের মূল আলোচনা জাহান্নামীদেরকে নিয়ে এবং জাহান্নামকে নিয়ে। জাহান্নামীদের অবস্থা কী হবে, কতটা ভয়ানক হবে, কতটা ভয়াবহ পরিস্থিতি হবে, মহান আল্লাহ তাআলা সেই বিষয় নিয়ে আলোচনা করেছেন। এবং সেই বিষয় নিয়ে আলোচনা করার পরে 2-4টা আয়াত মুত্তাকিন এবং জান্নাতবাসীদেরকে উদ্দেশ্য করে বলেছেন, ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া আয়ুন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন। তো সূরা দাহারের মূল আলোচনার বিষয় ছিল জান্নাত এবং জান্নাতবাসীর বর্ণনা। সূরা মুরসালাতের মূল আলোচনার বিষয় ছিল জাহান্নাম এবং জাহান্নামীদের অবস্থার বর্ণনা। এবার এই দুই সূরাকে শেষ করার পরে মহান আল্লাহ তাআলা যখন সূরা নাবা শুরু করছেন, তখন সূরা নাবার মধ্যে মহান আল্লাহ তাআলা উভয়কেই নিয়ে এসেছেন, জান্নাতের বর্ণনা, জান্নাতবাসীর বর্ণনা, জাহান্নামের বর্ণনা এবং জাহান্নামীদের বর্ণনা, উভয়কেই সমানভাবে নিয়ে এসেছেন।
ঠিক অনুরূপভাবে আমরা যদি সূরা নাবার সাথে সূরা মুরসালাতের আরেকটু সম্পর্ক খুঁজতে যাই, তাহলে আমরা দেখব যে মহান আল্লাহ তাআলা অ্যাকচুয়ালি সূরা মুরসালাতের মধ্যে ছেড়ে দেওয়া একটি প্রশ্ন ওর জবাব দিয়েছেন। সেটা কি? মহান আল্লাহ তাআলা সূরা মুরসালাতের মধ্যে শুরুর দিকে 14তম আয়াতে বলছেন যে ওয়ামা আদরাকা মা ইয়াউমুল ফাসল, আপনি কি জানেন ইয়াউমুল ফাসল কি? মহান আল্লাহ তাআলার পবিত্র কোরআনের উসলুব হচ্ছে যে মহান আল্লাহ তাআলা যখন কোরআনের মধ্যে ওয়ামা আদরাকা মা ইয়াউমুল ফাসল বা ওয়ামা আদরাক শব্দ ব্যবহার করেন, তখন তার উদ্দেশ্য হচ্ছে, হে মুহাম্মদ, আপনি আমার দিকে মনোযোগ দিন, আমি আপনাকে এখন কোনো বিষয়ের সংবাদ দিব, কোনো বিষয় সম্পর্কে আপনাকে আমি জানাবো। মহান আল্লাহ তাআলা যখন ওয়ামা আদরাকা বলেন, তখন এটা মহান আল্লাহ তাআলার উদ্দেশ্য হয়। আপনি দেখেন সূরা কারিয়ার মধ্যে মহান আল্লাহ তাআলা বলছেন আল কারিয়া মাল কারিয়া ওয়ামা আদরাকা মাল কারিয়া, আপনি কি জানেন কারিয়া কি? কারিয়া সম্পর্কে মহান আল্লাহ তাআলা জানাতে চান, বলছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, কারিয়া হচ্ছে সেই দিন যেই দিন মানুষ বিক্ষিপ্ত পঙ্গপালের ন্যায় হবে। তো মহান আল্লাহ তাআলা যখন সূরা মুরসালাতের মধ্যে ওয়ামা আদরাকা মা ইয়াউমুল ফাসল বলেছেন, আপনি কি জানেন ইয়াউমুল ফাসল কি, তো ইয়াউমুল ফাসল কি এ কথা বলে মহান আল্লাহ তাআলা প্রশ্ন ছেড়ে দিয়েছেন এবং শ্রোতাকে, কোরআন পাঠকারীকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সাহাবায়ে কেরামকে আকর্ষিত করেছেন ইয়াউমুল ফাসলের বিষয়ে সংবাদ দিবেন। তো মহান আল্লাহ তাআলা এই ইয়াউমুল ফাসলের বিষয়ে সূরা মুরসালাতের মধ্যে ছেড়ে যাওয়া প্রশ্নের জবাব সূরা নাবার মধ্যে দিয়েছেন। এটা সূরা মুরসালাত এবং সূরা নাবার মধ্যে একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক। ঠিক তেমনইভাবে সূরা মুরসালাতের মধ্যে মহান আল্লাহ তাআলা বলছেন যে আলাম নাখলুকুকুম মিন মাইন মাহিন ফাজআলনাহু ফি ক্বারারিম মাকিন, এই কথা বলার পরে আবার বলছেন আলাম নাজআলিল আরদা কিফাতা। তো সূরা মুরসালাতের মধ্যেও মহান আল্লাহ তাআলা নিজের কিছু নিয়ামত, অনুগ্রহের কথা বলেছেন। ঠিক ওই একই স্টাইলে সূরা নাবার মধ্যেও মহান আল্লাহ তাআলা কিছু অনুগ্রহ এবং নিজের দয়ার কথা মানুষের সামনে সূরা নাবার মধ্যে বলেছেন। এটা সূরা নাবা এবং সূরা মুরসালাতের মধ্যে সম্পর্ক। এবং সূরা দাহার, সূরা মুরসালাতের মূল আলোচনাকে লক্ষ্য করলে দেখা যায় জান্নাত এবং জাহান্নাম এর আলোচনা, জান্নাতি এবং জাহান্নামীদের আলোচনা, যার পুরোটাই ইয়াউম কিয়ামতের উপর, কিয়ামত দিবসের উপর নির্ভরশীল, পুনরুত্থানের উপর নির্ভরশীল। তো মহান আল্লাহ তাআলা ওই দুই আলোচনাকে সামনে রেখে, দুই সূরার আলোচনাকে সামনে রেখে মূল আলোচনার বিষয় এখানে বানিয়েছেন সূরা নাবা, শুরু করেছেন পুনরুত্থান ইয়াউমে কিয়ামত দিয়ে। আপনি যদি লক্ষ্য করেন যে সূরা নাবার মধ্যে মহান আল্লাহ তাআলা যে আলোচনাগুলো নিয়ে এসেছেন, তার মধ্যে মহান আল্লাহ তাআলা সূরা নাবার শুরুতেই ইয়াউমে আখিরাত নিয়ে এবং পুনরুত্থান নিয়ে মুশরিকিনদের প্রশ্নের কথা বলেছেন। এরপর মহান আল্লাহ তাআলা নিজের নিয়ামতের কথা বলেছেন। এরপর মহান আল্লাহ তাআলা জাহান্নামের কথা বলেছেন। জাহান্নামের কথা শেষ হতে না হতেই মহান আল্লাহ তাআলা মুত্তাকিনদের কথা বলেছেন, মুত্তাকিনদের জন্য রাখা নিয়ামতের কথা বলেছেন এবং সব শেষে তিনি কী করেছেন? কিয়ামতের ভয়াবহ পরিস্থিতির কথা বর্ণনা দিয়েছেন। এটা ছিল সূরা নাবায় মহান আল্লাহ তাআলার মূল আলোচনা। তাহলে সূরা নাবার প্রথমে পুনরুত্থান বিষয়ে কথা আছে, দ্বিতীয়ত সূরা নাবার মধ্যে মহান আল্লাহ তাআলার নিয়ামত সূরা মুরসালাতের সাথে সাদৃশ্য রেখে আলাম নাজআলিল আরদা কিফাতার দিকে ইশারা করে আলাম নাজআলিল আরদা মিহাদা বলেছেন। তৃতীয়, তিনি মুশরিকিনদের জাহান্নামের আলোচনা করেছেন, জাহান্নামীদের নিয়ে আলোচনা করেছেন এবং জাহান্নামীদের আলোচনা শেষ হতে না হতেই তিনি জান্নাতীদের নিয়ে আলোচনা করেছেন এবং জান্নাতীদের নিয়ে আলোচনা শেষ হয়ে যাওয়ার পরে কিয়ামতের ভয়াবহ পরিস্থিতির দিকে ইশারা করে একটি আয়াত বলেছেন ইয়াউমা ইয়ানদুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। এটি ছিল সূরা নাবার মধ্যে মহান আল্লাহ তাআলার মূল আলোচনা। এখন যদি আমরা সূরা নাবাকে শুরু থেকে প্রত্যেকটা আয়াতের অর্থ বুঝে এবং জানার চেষ্টা করি, তাহলে আমরা দেখব অনেক কিছুই বুঝতে পারবো এবং অনেক কিছুই জানতে পারবো। মহান আল্লাহ তাআলা যখন সূরা নাবা শুরু করছেন, তখন তিনি বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। তারা কি বিষয়ে একে অন্যকে জিজ্ঞাসা করে? আনিন নাবাইল আযীম, তারা একে অন্যকে জিজ্ঞাসা করে মহাসংবাদ সম্পর্কে। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যে বিষয়ে তারা মতবাদ এবং বিরোধে তর্কে লিপ্ত রয়েছে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে সাধারণত মানুষ যখন কথা বলে, মানুষ যখন আলোচনা করে, তখন
প্রশ্নবোধক আলোচনা দিয়ে কথা শুরু করে না। মানুষ আলোচনা শুরু করে, একটা ভূমিকা থাকে, ভূমিকা থেকে মানুষ কথা টেনে নিয়ে যায় সামনের দিকে, কথা টেনে নিয়ে যেতে থাকে। কিন্তু মহান আল্লাহ তাআলা যখন সূরা নাবা শুরু করছেন, তখন মহান আল্লাহ তাআলা প্রশ্ন দিয়ে সূরা নাবা শুরু করছেন। প্রশ্ন দিয়ে তিনি কথা শুরু করেছেন, প্রশ্ন দিয়ে। তারা কি বিষয়ে একে অন্যকে জিজ্ঞাসা করছে, আম্মা ইয়াতাসাআলুন, তারা কি বিষয়ে একে অন্যকে জিজ্ঞাসা করছে। তো কেন প্রশ্ন দিয়ে শুরু করছেন? কেননা যখন প্রশ্ন দিয়ে কথা শুরু হয়, তখন কথার প্রতি মানুষের একটা আগ্রহ সৃষ্টি হয়। আপনি যখন কাউকে কোনো প্রশ্ন করছেন, তখন প্রশ্ন করার সাথে সাথে সেই ব্যক্তির ভেতরে একটা আলাদা মনোযোগ সৃষ্টি হয়। কেন আপনি প্রশ্ন করেন? প্রশ্ন করে কেন ওই শ্রোতার দৃষ্টি আকর্ষণ করতে চান? কেননা আপনি তাকে যে বিষয়টাতে প্রশ্ন করেছেন, সেই বিষয়টা আপনার কাছে গুরুত্বপূর্ণ অথবা তার জন্য গুরুত্বপূর্ণ। তো প্রশ্ন করে শ্রোতার দৃষ্টি আকর্ষণ করা হয়। শুধু দৃষ্টি আকর্ষণ করা নয়, দৃষ্টি আকর্ষণ করার সাথে সাথে যে বিষয়ে আপনি তার সামনে বলতে চাচ্ছেন, সেই বিষয়ের গুরুত্বের দিকে ইশারা করা হয়। ঠিক তেমনইভাবে মহান আল্লাহ তাআলা যখন সূরা নাবা শুরু করছেন, তখন সূরা নাবা তিনি প্রশ্নের মাধ্যমে শুরু করছেন। কেন? তিনি তেলাওয়াতকারীকে সতর্ক করছেন, তিনি তেলাওয়াতকারীর দৃষ্টি আকর্ষণ করছেন, আগ্রহী করছেন নিজের কথার দিকে। এটা ছিল মহান আল্লাহ তাআলা প্রশ্ন দিয়ে শুরু করেছেন তার কথা, এই জন্য। এরপর আমরা যদি দ্বিতীয় আরেকটা বিষয় দেখি যে আম্মা ইয়াতাসাআলুন, তারা একে অন্যকে কি বিষয়ে জিজ্ঞাসা করে। এখানে তারা কারা সেটা কিন্তু মহান আল্লাহ তাআলা বলেননি। আজীব একটা বিষয় যে আপনি বলছেন, কারো বিষয়ে আলোচনা করছেন, কারো বিষয়ে কথা বলছেন, কিন্তু আপনি কে আলোচনা করছে, কে কথা বলছে সেটা বলেননি মহান আল্লাহ তাআলা, বা আপনি বলছেন না। কেন? কেন এরকম? আপনার মাথার মধ্যে আম্মা ইয়াতাসাআলুন, তারা একে অন্যকে জিজ্ঞাসা করে, এখানে আপনার মাথার মধ্যে আসতে পারে কারা জিজ্ঞাসা করে। তো মহান আল্লাহ তাআলা মূলত তাদেরকে গায়েব রেখে, যারা জিজ্ঞাসা করছে তাদেরকে অনুপস্থিত রেখে, কারা জিজ্ঞাসা করছে সেটা না বলে কি করতে চাচ্ছেন, কি বুঝাতে চাচ্ছেন? বুঝাতে চাচ্ছেন যে কারা জিজ্ঞাসা করে তারা তো মূল্যহীন, তাদের সাথে আমাদের কথা বা আমাদের সংবাদের কোনো সম্পর্ক নেই। বরং মূল সম্পর্ক এবং মূল আসল গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তারা কি বিষয়ে একে অন্যকে জিজ্ঞাসা করছে, তারা কি বিষয়ে একে অন্যকে প্রশ্ন করছে। যে বিষয়ে তারা একে অন্যকে প্রশ্ন করছে, এই বিষয়টা মূলত গুরুত্বপূর্ণ। কারা জিজ্ঞাসা করছে, কারা প্রশ্ন করছে, এইটা গুরুত্বপূর্ণ নয়। এই জন্য মহান আল্লাহ তাআলা আম্মা ইয়াতাসাআলুন বলে কারা প্রশ্ন করছে তাদের কথা উল্লেখ করেননি। ঠিক তেমনইভাবে আপনি যদি এখানে দেখেন আরেকটা বিষয়, যে আমরা জানি প্রশ্ন দুই ধরনের হয়ে থাকে। প্রশ্ন দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে আত-তাসাউল আল হাকিকি, যেখানে মানুষ একজন আরেকজনকে জানার জন্য প্রশ্ন করে। আর তাসাউল সুয়ারি, যেখানে একজন মানুষ আরেকজনকে প্রশ্ন করে হাসি ঠাট্টা মজাকের জন্য। তো মহান আল্লাহ তাআলা এখানে তাসাআলা শব্দ ব্যবহার করেছেন, যার অর্থ একজন ব্যক্তি অপর একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করছে, আর ওই অপর ব্যক্তি আবার এই ব্যক্তিকে জিজ্ঞাসা করছে। তো যখন অর্থাৎ এখানে দুইজনই শরীক আছে প্রশ্নে। আমি একজন ব্যক্তিকে হত্যা করলাম, আপনি একজন ব্যক্তিকে হত্যা করে ফেললেন, এখানে কর্মটা এক পক্ষ থেকে, কিন্তু আপনারা উভয়ই লড়াই করলেন, উভয়ই যুদ্ধ করলেন, উভয় মারামারি করলেন, তারপর একজন মারা গেল, তখন এটা হচ্ছে উভয় পক্ষ থেকে লড়াই। তো আরবিতে যখন উভয় পক্ষ থেকে কোনো কাজ সংঘটিত হয়, তখন সেখানে আরবিতে যে শব্দ ব্যবহার করা হয় সেটা হচ্ছে বাবা তাফাউল, বাবা মুফাআলা থেকে সাআলা, তাসাআলা বা কাতালা, তারা একে অন্যের সাথে লড়াই করছে, একজন আর একজনের সাথে যুদ্ধে লিপ্ত হচ্ছে। তারপরে যদি একজন মারা যায় তো দুইজনই যুদ্ধে শরিক আছে। তো তাসাআলা, একজন আর একজনকে জিজ্ঞাসা করছে, মানে যে জিজ্ঞাসা করছে সে প্রথমে একবার কর্তা, আর যাকে জিজ্ঞাসা করছে সে মাফউল আরবিতে, তার উপর গিয়ে জিজ্ঞাসাটা পতিত হচ্ছে। ঠিক তেমনইভাবে সে একবার উল্টো জিজ্ঞাসাকারী ব্যক্তিকে জিজ্ঞাসা করছে, অর্থাৎ উভয়ই জিজ্ঞাসার মধ্যে শরিক আছে। তো উভয়ই যখন জিজ্ঞাসার মধ্যে শরিক থাকে, আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করছি, আপনাকে একজন একটা কথা জিজ্ঞাসা করছে, আপনি পাল্টা আবার ওই বিষয়ে আরেকজনকে তাকেই জিজ্ঞাসা করছেন উল্টা, তখন এখানে একটা ইস্তেহজা, হাস্যকর বিষয় চলে আসে, যেন তামাশামূলক বিষয় চলে আসে, যেটা আত-তাসাউলা সুয়ারির মধ্যে পড়ে। যখন জানা উদ্দেশ্য থাকে না, কোনো বিষয় অবগত করা মূল উদ্দেশ্য থাকে না, বরং মূল উদ্দেশ্য কি থাকে? হাসি মজাক করা কোনো বিষয় নিয়ে, ঠাট্টা বিদ্রুপ করা কোনো বিষয় নিয়ে।
আরে তুমি কি জানো সে নাকি এরকম করেছে, আরে হ্যাঁ তুই কি জানিস সে নাকি এরকম করেছে। এই একে অন্যকে হাসি মজাকমূলক যে প্রশ্ন, সেইটা আত্তাসাউলা সুয়ারি বলা হয়। তো এইখানে মূলত আত্তাসাউলা সুয়ারি, ঠাট্টা বিদ্রুপমূলক বিষয়টা মহান আল্লাহ তাআলা বুঝাতে চাচ্ছেন। এই জন্য মহান আল্লাহ তাআলা যখন বলছেন আম্মা ইয়াতাসাআলুন, তাহলে আমরা এখানে তিনটা বিষয় দেখতে পাচ্ছি। প্রথমে যে মহান আল্লাহ তাআলা ইস্তেফহামের দ্বারা কথা শুরু করেছেন, প্রশ্নের দ্বারা কথা শুরু করেছেন। তারপরে দেখতে পাচ্ছি যে কারা প্রশ্ন করছেন তাদের কথা উল্লেখ করেননি। তারপরে এটা দেখতে পাচ্ছি যে এখানে একে অন্যের পক্ষ থেকে প্রশ্ন করা সাবেত হয়েছে, মানে একজন আরেকজনকে প্রশ্ন করছে, আরেকজন আবার তাকে প্রশ্ন করছে উল্টো। তো যেন এখানে ইস্তেহজা, হাসি ঠাট্টার বিষয়টা মহান আল্লাহ তাআলা বুঝাতে চাচ্ছেন। এই তিনটা বিষয় বোঝানোর পরে মহান আল্লাহ তাআলা এখানে আরও একটা বিষয় বুঝিয়েছেন, সেটা হচ্ছে মহান আল্লাহ তাআলা মা ইসিম, আরবিতে প্রশ্নের জন্য আমরা যেমন বাংলায় কি ব্যবহার হয়, কি, কেন, কী রকম, কিভাবে, এই যে আরবি বাংলায় যে শব্দগুলো রয়েছে, আরবিতেও এরকম কিছু শব্দ রয়েছে যেগুলোর দ্বারা প্রশ্ন করা হয়। তো আরবিতে যে প্রশ্ন করার জন্য যে শব্দগুলো ব্যবহার হয় তার মধ্যে একটি শব্দ হচ্ছে মা। মা দ্বারা প্রশ্ন করা হয়, যার অর্থ হচ্ছে কি, মাল কিতাব, মার রুহ, মাল মুলক, আত্মা কি, রুহ কি, কিতাব চা কি, এটা জানতে চাওয়া হয় যে বিষয়ে মানুষ জানে না। তো মা শব্দ দ্বারা প্রশ্ন করা হয় যখন, তখন যে বিষয়টার সম্বন্ধে প্রশ্ন করা হয় সেই বিষয়টা প্রশ্নকারী জানে না তাই প্রশ্ন করে, প্রশ্নকারী জানে না তাই প্রশ্ন করে। কিন্তু এখানে যদি আমরা দেখি যে তারা কিয়ামত বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, মানে যারা এখানে একে অন্যকে প্রশ্ন করছে, তারা কি বিষয়ে প্রশ্ন করছে, তারা জানে বিধায় প্রশ্ন করছে একে অন্যকে। যদি না শুনে থাকে, না জেনে থাকে, তাহলে তো একে অন্যকে প্রশ্ন করার কথা নয়। তাহলে মহান আল্লাহ তাআলা মা দ্বারা কেন প্রশ্ন করছে? কেননা মা দ্বারা প্রশ্ন করা হয় অজানা বিষয় সম্বন্ধে জানার জন্য। তো মহান আল্লাহ তাআলা এখানে মা দ্বারা শুরু করে তাদের প্রশ্নের বর্ণনা দিয়েছেন, মা শব্দ দ্বারা প্রশ্নবোধক বাক্য সৃষ্টি করেছেন। কেন? কেননা তারা এখানে যে বিষয়ে প্রশ্ন করছে সেই বিষয়টা এত ভয়ানক, এত মহান, এত বিপদ সংকুল, এত বিপদপূর্ণ এবং এত ভয়াবহ এবং এত বিশাল এবং এত লম্বা সময়ব্যাপী যে মানুষ তার প্রকৃত অবস্থা অনুধাবন করতে পারে না, যার ফলে তার প্রকৃত অবস্থা তার কাছে অজানাই থেকে যায়। একজন মানুষ কোরআনে পাঠ করতে পারে ইযা শামসু কুব্বিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত ওয়া ইদান নুফুসু যুওয়িজাত ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এগুলো পাঠ করতে পারে, এগুলোর অনুবাদ পড়তে পারে, এগুলো অনুধাবন করতে পারে। কিন্তু এগুলো হওয়ার সময় যে বাস্তব পরিস্থিতি সৃষ্টি হবে, যে নিজের মধ্যে যে ভয়ানক অবস্থার সৃষ্টি হবে, নিজের আবেগ, নিজের ভেতরে, নিজের আত্মার মধ্যে যে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হবে, সেটা কিন্তু মানুষ অনুধাবন কোশ্চিন কালেও করতে পারে না। কিয়ামতের যে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে, তো ভয়াবহ পরিস্থিতিটা যেন অজানা, অচেনা, মানুষ সে বিষয়ে জানে না, এই জন্য যেন মহান আল্লাহ তাআলা মা দ্বারা প্রশ্ন করছে। তো আম্মা ইয়াতাসাআলুন বাক্যে মহান আল্লাহ তাআলা প্রশ্ন দ্বারা কথা শুরু করে মানুষকে পরে আসা বাক্যের বিষয়ে আগ্রহী করেছেন। শুধু তাই নয়, প্রশ্নকারীদেরকে উল্লেখ না করে মহান আল্লাহ তাআলা যে বিষয়ে তারা আলোচনা করছে সেই বিষয়ের প্রতি গুরুত্ব দিয়েছেন। তো এখন আসে যে তারা কি বিষয়ে প্রশ্ন করছে একে অন্যকে, কেন আল্লাহ তাআলা প্রশ্ন দ্বারা কথা শুরু করেন, এমন কি বিষয় আছে যে বিষয়ে তারা একে অন্যকে প্রশ্ন করছে, এত কি গুরুত্বপূর্ণ বিষয় আছে? তো মহান আল্লাহ তাআলা সেই গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে ইশারা করে বলছেন আনিন নাবাইল আযীম, হে মুহাম্মদ, হে মুহাম্মাদের সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো, তোমরা কি শুনেছ তারা কি বিষয়ে একে অন্যকে জিজ্ঞাসা করছে? অসম্ভব, এটা সম্ভবই হতে পারে না। তারা একে অন্যকে জিজ্ঞাসা করছে এমন বিষয় সম্পর্কে যেটি মহান, গুরুত্বপূর্ণ, বিপজ্জনক সংবাদ। আরবিতে নাবা বলা হয় সংবাদকে, এমন সংবাদকে যেই সংবাদ বিপজ্জনক, ভয়ানক, ভয়াবহ। তো মহান আল্লাহ তাআলা পূর্বের বাক্যে তারা একে অন্যকে প্রশ্ন করছে এই কথা বলেছে, এবং ঠিক তার পরের বাক্যে এসে সাথে সাথে প্রশ্নের জবাব দিয়েছে ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম, তারা একে অন্যকে জিজ্ঞাসা করছে মহা সংবাদ সম্পর্কে। কেন? মহান আল্লাহ তাআলার নিয়ম হচ্ছে, মহান আল্লাহ তাআলা যখন কোনো বিষয় মানুষের সামনে স্পষ্ট করতে চান, ক্লিয়ার করতে চান, তখন তিনি বিভিন্ন পদ্ধতি অনুসরণ করেন। তার একটা পদ্ধতি হচ্ছে তিনি প্রশ্ন পেশ করেন এবং সেই প্রশ্নের সাথে সাথে আবার জবাব দিয়ে দেন। কিভাবে? যেমন আল্লাহ তাআলা বলছেন লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব কার জন্য? মানুষ সাথে সাথেই ভীত বিহ্বল হয়ে যায়, আশ্চর্য হয়ে যায়,
তার ভিতরে ভয় সৃষ্টি হয়। আজকে রাজত্ব কার জন্য? এই ভয়াবহ কিয়ামতের দিনে সাথে সাথে তার ভিতরে ভয় সৃষ্টি হওয়ার সাথে সাথে মহান আল্লাহ বলছেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার, জেনে রাখো আজকের রাজত্ব শুধুমাত্র মহাপরাক্রমশালী আল্লাহর জন্য। মহান তাআলা বলছেন তারা একে অন্যকে কি বিষয়ে জিজ্ঞাসা করে? আরে তারা একে অন্যকে জিজ্ঞাসা করে এমন বিষয় সম্বন্ধে যেই বিষয়ে জিজ্ঞাসারই প্রশ্ন রাখে না, সেটি তো মহান, গুরুত্বপূর্ণ, ভয়াবহ কিয়ামত সম্পর্কে তারা একে অন্যকে জিজ্ঞাসা করছে, যেটা জিজ্ঞাসার উপরে। তো আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম, তারা একে অন্যকে জিজ্ঞাসা করছে মহা সংবাদ সম্পর্কে। মহান আল্লাহ তাআলা মনোযোগ আকর্ষণ করলেন, আগ্রহী করলেন। আগ্রহী করার পরে এবার মূল সংবাদটা দিয়ে দিলেন যে তারা একে অন্যকে জিজ্ঞাসা করছে আনিন নাবাইল আযীম, মহা সংবাদ সম্পর্কে। এই দুই কথা যখন শেষ হয়ে গেছে তখন এবার মহান আল্লাহ তাআলা বলছেন আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, আল্লাযী আর তারা, যারা, ফীহি রয়েছে নিপতিত এই বিষয়ে, মুখতালিফুন মতবিরোধে, যারা এই বিষয়ে মতবিরোধে লিপ্ত রয়েছে, আর তারা এই বিষয়ে মতবিরোধে লিপ্ত রয়েছে। মহান আল্লাহ তাআলা যদি ওপরে তাদের প্রশ্ন ঠাট্টা বিদ্রোপের জন্যই হয়ে থাকে, যেহেতু তারা কাফেরেরা কিয়ামত দিবস নিয়ে সন্দেহের মধ্যে রয়েছে, কিয়ামত দিবস নিয়ে তারা একে অন্যকে জিজ্ঞাসা করছে, সেটা তো তারা কিয়ামত দিবস অস্বীকার করে বিধায় তারা কাফের। তো তারা যদি কাফেরই হয়ে থাকে, তারা যদি অস্বীকারই করে থাকে, তাহলে তারা আবার আল্লাযী হুম ফীহি মুখতালিফুন সেই বিষয়ে মতবিরোধে কীভাবে লিপ্ত হতে পারে? আমি একটা বিষয়কে অস্বীকার করলাম, সেই বিষয়ে বা আমরা কয়েকজন মিলে একটা বিষয়কে অস্বীকার করলাম, তো সেই বিষয়ে যে বিষয়টাকে আমরা অস্বীকার করেছি সেই বিষয়ে আমরা আবার কীভাবে মতবিরোধে লিপ্ত হতে পারি? তারা তো ইয়াউমে আখিরাতকে অস্বীকারই করেছে। সূরা মুরসালাত এবং সূরা দাহারকে সামনে রেখে মহান আল্লাহ তাআলা আম্মা ইয়াতাসাআলুন দিয়ে শুরু করে যখন পুনরুত্থান এবং কিয়ামতের আলোচনা নিয়ে এসেছেন এবং তারা একে অন্যকে প্রশ্ন করছে আনিন নাবাইল আযীম, মহাসংবাদ সম্পর্কে কথা বলে তাদের নিম্ন ইলমের কথা, তাদের জঘন্য ইলমের কথা এবং তাদের অস্বীকারের কথা বলছেন। অস্বীকারের কথা বলার পর আবার এই কথা বলছেন যে তারা মতবিরোধে লিপ্ত রয়েছে। কিভাবে সম্ভব? এটা এইভাবে সম্ভব যে তাদের মধ্যে দুই শ্রেণীর মানুষ রয়েছে। যারা অস্বীকার করছে তাদের মধ্যে দুই শ্রেণীর মানুষ রয়েছে। এক ধরনের মানুষ রয়েছে যারা ফুল্লি ইয়াউমে আখিরাতকে অস্বীকার করে, যারা বলে নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউসিন, আমরা তো মারা যাব, আমরা জীবিত আছি, আমরা একদিন মারা যাব, ওয়া মা নাহনু বিমাবউসিন, আরে আমরা কোনো দিনই পুনরুত্থিত হব না। আর এক ধরনের মানুষ থাকে, মানুষ তাদের মধ্যে আছে কাফেরদের মধ্যে, যারা পুনরুত্থান কিয়ামতের দিবস নিয়ে সন্দেহের মধ্যে নিমজ্জিত রয়েছে, যাদেরকে উদ্দেশ্য করে বলছেন ওয়ামা, মহান আল্লাহ তাআলা বলছেন যে ওয়ামা নাহনু বিমুস্তাইকিনিন, তারা ধারণা প্রসূত হয়ে অস্বীকার করে, কিন্তু তারা ইয়াকিনের সাথে অস্বীকার করতে পারে না। আসলে কি হবে না হবে না, হতে পারে কি, এই ধরনের একটা সম্ভাবনা থেকে তারা অস্বীকার করে। তো তাদের মধ্যে ইনকারের দুটি দারজা, দুটি স্তর সৃষ্টি হয়েছে। তো সেই দুটি স্তরের দিকে ইশারা করতে গিয়ে মহান আল্লাহ তাআলা কি বলছেন যে তারা একে অন্যের সাথে কিয়ামত দিবসের সংগঠন নিয়ে, পুনরুত্থান নিয়ে মতবিরোধে লিপ্ত রয়েছে। এই মতবিরোধে লিপ্ত রয়েছে এই কথাটা মহান আল্লাহ তাআলা যখন বলছেন তখন মহান আল্লাহ তাআলা বলছেন হুম ফীহি মুখতালিফুন। আরবিতে দুই ধরনের বাক্য রয়েছে, একটা হচ্ছে বাক্য ফেআলি, জুমলা ইসমিয়া আরবিতে বলা হয়, অর্থাৎ যে বাক্যটা ক্রিয়া দ্বারা শুরু হয়, আর একটা হচ্ছে জুমলা ইসমিয়া, যে বাক্যটা ইসিম, ক্রিয়া নয় এমন শব্দ দ্বারা শুরু হয়। তো ক্রিয়া নয় এমন শব্দ দ্বারা যে বাক্য শুরু হয় সেটাকে বলা হয় জুমলা ইসমিয়া, আর যেটা ক্রিয়া দ্বারা শুরু হয় সেটাকে বলা হয় জুমলা ফেআলিয়া। তো যখন কোনো বাক্য জুমলা ইসমিয়া হয়, অর্থাৎ ইসিম দ্বারা শুরু হয়, ক্রিয়া দ্বারা নয়, তখন সেই বাক্যের একটি গুরুত্বপূর্ণ, মহান এবং বড় বৈশিষ্ট্য হচ্ছে সেই বাক্যের মধ্যেই স্থায়িত্ব থাকে, দাওয়াম থাকে, চিরস্থায়িত্ব থাকে। তো মহান আল্লাহ তাআলা যখন বলছেন আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, আর তারা এমন বিষয়ে একে অন্যকে জিজ্ঞাসা করছে যেই বিষয়ে তারা মতবিরোধে লিপ্ত রয়েছে, অর্থাৎ তারা আজ মতবিরোধে লিপ্ত রয়েছে, হে মুহাম্মদ জেনে রাখো এইরকম এক শ্রেণীর মানুষ থাকবে, হে কোরআন পাঠকারীরা জেনে রাখো এই ধরনের এক শ্রেণীর মানুষ থাকবে যারা কিয়ামত পর্যন্ত পুনরুত্থান দিবসকে অস্বীকার করতে থাকবে, কিয়ামত দিবসকে অস্বীকার করতে থাকবে, জাহান্নামকে অস্বীকার করতে থাকবে, জান্নাতকে অস্বীকার করতে থাকবে। এটা তারা কিয়ামত পর্যন্ত থাকবে, যাদেরকে আমরা নাস্তিক বলে চিনি। তো জুমলা ইসমিয়ার বৈশিষ্ট্য হচ্ছে দাওয়াম। তো মহান আল্লাহ তাআলা আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন বলে বলছেন তারা একে অন্যকে কি বিষয়ে জিজ্ঞাসা করে,
তারা একে অন্যকে জিজ্ঞাসা করে আনিন নাবাইল আযীম, মহা সংবাদ সম্পর্কে, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, এমন সংবাদ সম্পর্কে যে সংবাদে তারা নিজেরাই মতবিরোধে লিপ্ত রয়েছে। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলা সূরা নাবার মধ্যে এভাবেই প্রশ্ন করে আলোচনা শুরু করে তার বান্দাকে কিয়ামত দিবস এবং পুনরুত্থান বিষয় সম্পর্কে সতর্ক করতে চেয়েছেন, তার মনোযোগ আকর্ষণ করতে চেয়েছেন এবং এভাবেই নিজের দিনের দিকে আহ্বান করেছেন। আমাদের প্রত্যেকের উচিত মহান আল্লাহ তাআলার কথার প্রত্যেক স্টাইলকে অনুধাবন করা, অনুভব করা, নিজের অনুভূতি দিয়ে চিন্তা করা এবং কোথায় কোন কথাটা কী উদ্দেশ্যে বলছেন, কী অর্থকে গোপন রেখে বলছেন, সেই অর্থটাকে অনুধাবন করা। মহান আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই কোরআন বুঝে অনুবাদের সাথে পাঠ করার তৌফিক দান করুন এবং পুনরুত্থান দিবস নিয়ে সতর্ক হয়ে সৎ আমল করার তৌফিক দান করুন। আমিন।